ফাইনালে তামিম ইকবালের 141 নাকি ক্রিস গেইলের 3 ম্যাচে 2 সেঞ্চুরি। বিপিএল ইতিহাসে নকআউট পর্বের সেরা পারফরম্যান্স কোনটি? প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে আহমেদ শেহজাদের সেই সেঞ্চুরির কথা কি মনে আছে? 2022 সালে সুনীল নারিন তো একাই কুমিল্লার হয়ে তাণ্ডব চালিয়েছেন। দীর্ঘ এক যুগের বেশি সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ কিছু অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী হয়েছে। তার মধ্যে শেষ 4-এর কয়েকটি সেরা ইনিংস দেখে নেওয়া যাক। তালিকার 1 নম্বরে থাকবে তামিম ইকবালের ঐতিহাসিক সেঞ্চুরি। 2019 সালে ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লার হয়ে সাকিবের ঢাকাকে একাই উড়িয়ে দিয়েছিলেন খান সাহেব। সাকিব ছাড়াও সেদিন তামিমের সামনে পাত্তা পায়নি সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রুবেল হোসেন সহ কোনো বোলার। ঢাকা ও কুমিল্লার সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই সঙ্গী এভিন লুইসকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিলেন তামিম। সেই চাপ তিনি সামাল দিয়েছিলেন প্রতিপক্ষের উপর চড়াও হয়ে। দলীয় 199 রানের মধ্যে তিনি একাই করেছিলেন অপরাজিত 141। চোখ ধাঁধানোর সেই ইনিংসে ছক্কা ছিল 11টি, চার ছিল 10টি। তামিমের বদৌলতেই সেবার কুমিল্লা বিপিএল শিরোপা উঁচিয়ে ধরেছিল। একটা সময় বিপিএল মানেই ছিল ক্রিস গেইলের রানের ছড়াছড়ি। 2017 সালের পঞ্চম আসরে ইউনিভার্স বস খেলেছিলেন রংপুরের হয়ে। মাশরাফির অধীনে পুরো আসরে তাকে না দেখা গেলেও শেষ দিকে এসে কাজের কাজটা করে দিয়েছিলেন গেইল। এলিমিনেটরে খুলনা টাইটান্সের বিপক্ষে 126 রানের ঝোড়ো ইনিংসে শুধু দলকে জেতাননি, তিনি সব হিসেব নিকেশও পাল্টে দিয়েছিলেন। কোয়ালিফায়ারে তার ব্যাট না হাসলেও শিরোপা নির্ধারণী ফাইনালে গেইল আবারও স্বমহিমায় জ্বলে উঠেছিলেন। সাকিবের ঢাকার বিপক্ষে খেলেছিলেন রেকর্ড করা 146 রানের এক ইনিংস। সেটি রংপুরকে বিপিএলে তাদের প্রথম এবং একমাত্র ট্রফি জিতিয়েছিল। ফেরা যাক আরেকটু পেছনে। 2015 সালে কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়াতে অধিনায়ক মাশরাফির কথাই সবার আগে উঠে আসে। অথচ আড়ালেই পড়ে যায় পাকিস্তানি ক্রিকেটার আসাদ জাইদির অলরাউন্ড নৈপুণ্য। ব্যাটে বলে সে আসরে তিনি দলের জন্য সবটা নিংড়ে দিয়েছিলেন। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে 15 বলে 40 রানের একটি ক্যামিও উপহার দিয়েছিলেন জাইদি। তার সেই ইনিংসে ভর করে কুমিল্লা পৌঁছেছিল ফাইনালে। 2015 সালের বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে বরিশালের সাব্বির রহমানও জ্বলে উঠেছিলেন। 49 বলে 79 রান করে বরিশালকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে সাব্বির জাইদি নয়, ফাইনালে 50 করে হিরো বনে গিয়েছিলেন ইমরুল কায়েস। আর দুর্দান্ত ফিনিশিংয়ে কুমিল্লার জয়ে অবদান রেখেছিলেন অলোক কাপালি। বিপিএল ইতিহাসের প্রথম সেঞ্চুরিটাও এসেছিল শেষ 4-এর ম্যাচে। 2012 সালের উদ্বোধনী আসরে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চমকপ্রদ এক ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন আহমেদ শেহজাদ। তার 113 রানের ইনিংসটি এখনও রেকর্ড বুকের অংশ হয়ে আছে। তবে সে আসরের ফাইনালে দলকে জেতাতে পারেননি শেহজাদ। ফাইনালের নায়ক হয়েছিলেন তারই স্বদেশী ইমরান নাজির। নাজিরের 75 রানের দুরন্ত এক ইনিংসে বরিশালকে হারিয়ে প্রথম আসরটি রাঙিয়ে রেখেছিল মাশরাফির ঢাকা। চাপের মুহূর্তে ক্যারিবিয়ানদের সেরাটা বের হয়ে আসে। 2022 সালে কুমিল্লার হয়ে শেষ 4-এ জাদু দেখিয়েছিলেন সুনীল নারিন। বোলার নারিন তো বরাবরের মতো উজ্জ্বল। সেবার ব্যাট হাতেও ভিন্ন রূপে দেখা গিয়েছিল তাকে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ওপেন করতে নেমে 13 বলেই তিনি 50 করেছিলেন, যা বিপিএল এর রেকর্ড হয়ে আছে। এরপর ফাইনালে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষেও ঝড়ের গতিতে রান তুলেছিলেন নারিন। তার 23 বলে 57 রানের ইনিংসে দাঁড়িয়ে বরিশালকে মাত্র 1 রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। 2023 সালেও শেষ 4-এর ম্যাচগুলোতে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন নারিন। 2024-এর প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে লিটনের 83 রানের ইনিংসটিও আলাদা করে দেখতে হয়। শেষ করা যাক বিপিএল এর অন্যতম অবমূল্যায়িত একটি ইনিংস দিয়ে। 2019-20 আসরের ফাইনালে রাজশাহীর হয়ে ইরফান শুক্কুরের 50-র কথা কজন মনে রেখেছেন? শুক্কুরের 52 রানে ভর করেই সেবার রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছিল। এই ইনিংসগুলো স্মরণীয় হয়ে থাকবে।